হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বড়ের রেসিপি, বড়ের আচার। এখন যেহেতু বড়ের সিজন চলতেছে, তাই ঝটপট বড়ের আচারটা বানিয়ে ফেলতে পারেন। আর এই আচারটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, খিচুড়ি বলেন, ভাত বলেন, আর এমনিতেও অনেক মজা লাগে। তো আচারটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওতে সবাই আমার সাথেই থাকবেন। তো ফ্রেন্ডস, বড়ের আচার বানাতে আমার যা যা লাগছে, এখানে আমি নিয়েছি বড়ই 1 কেজি, নিয়েছি আমি সরিষার তেল 1 কাপ, আমি এখানে নিয়েছি জিরা, এলাচ, দারচিনি, আর নিয়েছি আমি 2টি তেজপাতা, নিয়েছি আমি সরিষা, কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন, সমস্যা নেই। নিয়েছি আমি 5 ফোড়ন, আর নিয়েছি এখানে আমি 5-6টি শুকনো মরিচ, আর আমি এখানে নিয়েছি 2 কাপ গুড়, আর নিয়েছি আমি আদা আর রসুন, দুটো আমি সেঁচে নিয়েছি, বাটিনি। তো এখন আমার চুলায় যেতে হবে। তো ফ্রেন্ডস, প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আমার আচারের জন্য মশলা তৈরি করতে হবে। একে একে আমি সবগুলো দিয়ে মশলাগুলো ভেজে নেব। সবগুলো মশলা আমার ভেজে নিতে হবে আচারের জন্য। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটি উঠে ফেলব। মশলাগুলো উঠিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব এতে তেল। আচারে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোড়নের জন্য, দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি। এখন আমি দিয়ে দিব আমার সেঁচে নেওয়া আদা আর রসুনগুলো। এটা আমি একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। মশলা একটু ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দিব বড়িগুলো। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আচার আমার সব উপকরণ মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিঠাই। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি 2 কাপ, আমি কিন্তু আচারে কোনো পানি ইউজ করিনি। আচারে পানি ইউজ করলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর গুড়েই পানি ছেড়ে দেবে, ওই পানিতে আমার বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। গুড় থেকে কিন্তু পানি অলরেডি ছেড়ে দিয়েছে।
এখন আমার এই পানিগুলো শুকিয়ে নিতে হবে। আচারটা হয়ে গেছে, যেহেতু আমি আদা পাকা বড়ি নিয়েছিলাম, আর যেগুলো সিদ্ধ হলে এরকম আঠালো হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলাগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। মশলাগুলো আমি পিষে নিয়েছি ব্লেন্ডারে, কিন্তু একদম মিহি করিনি, হালকা হালকা আস্ত রেখেছি। এখন এটা আমি দিয়ে দিব। আমার আচারটা হয়ে গেছে। এখন যদি আপনারা চান যে আচারটা অনেকদিন সংরক্ষণ করবেন, তাহলে এতে ভিনেগার দিতে পারেন। আমি ভিনেগার দেব না, কারণ এই আচারটা আমার 1 সপ্তাহ যাবে না, শেষ হয়ে যাবে, তাই আমি এতে ভিনেগার দিচ্ছি না। যদি আপনারা চান যে অনেকদিন সংরক্ষণ করবেন, তাহলে আপনারা এতে ভিনেগার দিতে পারেন। তো হয়ে গেল আমার বড়ের আচার। সম্পূর্ণ ভিডিও তোমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।